হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বহুলপ্রিয়া স্পার্কলস ব্লগসের তরফ থেকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে গণেশ চতুর্থীর একটা ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে জড়িত আমার চ্যানেলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো এবার যাব গণেশ চতুর্থীর জন্য শপিং করতে, সাথে বাপ্পাকে ঘরে নিয়ে আসতে। চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি বাপ্পাকে ঘরে নিয়ে আসতে। আর বেশি দূর না, একটুই পথ। এই দেখো পৌঁছে গেলাম। কি সুন্দর দেখেছো, কত ঠাকুর আছে এখানে। কি সুন্দরভাবে প্রত্যেকটা বাপ্পাকে দেখতে লাগছে। আমার তো খুবই পছন্দ হচ্ছে। প্রত্যেকটা বাপ্পাকেই মনে হচ্ছে ঘরে নিয়ে আসি। তোমরা দেখো কত রকমের বাপ্পাকে কি সুন্দরভাবে এখানে সাজানো। প্রত্যেকটারই পাগড়ি খুবই সুন্দর। কি সুন্দরভাবে প্রত্যেকটা বাপ্পাকে এখানে সাজানো আছে দেখো। এই দেখো কি সুন্দর একটা ছোট্ট বালগণেশ ময়ূরের উপরে। আমার তো খুবই পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল বালগণেশকেই সাথে নিয়ে যাই। বড় ঠাকুরটা দেখেছো, সাদা রঙের গণপতি, কি সুন্দর। এই দোকানে মামাটা খুবই ভালো। আমরা প্রত্যেক বছর এই দোকান থেকেই গণপতি নিয়ে যাই। এবার দেখা যাক আমাদের সাথে কোন গণপতি যায়। কত রকমের পাগড়িওয়ালা ঠাকুর এখানে দেখেছো। আর এই গণেশটাকে দেখো কি সুন্দর ময়ূরের সাজে সাজানো। আমার তো খুবই ভালো লেগেছিল। আর এই বড় গণপতিকে তো আরো সুন্দর। আর ছোট্ট ছোট্ট মিনি গণপতিও খুব সুন্দর ছিল। বাল গণেশটা তো আবার এখানে দর্শন দিল আমাদের। চলো, বাপ্পাকে তো সঙ্গে আমি নিয়ে নিয়েছি। তোমাদেরকে কালকে দেখাবো কোন বাপ্পা আমার সাথে এসছে। এবার চলো একটু দশকর্মার বাজারটা সেরে নেওয়া যাক। দেখতে দেখতে পৌঁছেই গেলাম দশকর্মার বাজারে। এই দোকানটা 5th জেনারেশন ধরে চলে আসছে। বহরমপুরের খুব পপুলার একটি দোকান। এমন কোনো জিনিস নেই যে এই দোকানে তোমরা পাবে না। সেখান থেকেই দশকর্মার বাজারটা আমরা সেরে নিলাম। তো চলো, দেখতে দেখতে দশকর্মাও কেনা কমপ্লিট। এবার যাওয়া যাক মিষ্টির দোকানের দিকে। বাপ্পা এসছে, বাপ্পাকে তো মোদক দিতেই হবে। পৌঁছে গেলাম মিষ্টির দোকানে। এখানে এই মিষ্টির দোকানটা বহু পুরনো। প্রত্যেক বছর একবারই এখানে গণেশ চতুর্থীর সময় মোদক তৈরি করা হয়। কত রকমের মোদক হয়েছে এখানে দেখেছো। দামটা একটু বেশি হলেও মোদক তো বছরে একবারের ব্যাপার, দিতেই হবে গণপতিকে। তার জন্য এখানে মোদক। এই দোকানে মিষ্টির সাইজগুলো বেশ অনেকটাই বড়, কিন্তু দামটা একটু কস্টলি। তবে এখানে অনেক রকমের কিন্তু তোমরা মোদক পেয়ে যাবে। মিষ্টির তো কত ভ্যারাইটি অলরেডি দেখছো। মোদকের মধ্যে ছিল যেরকম চকলেট মোদক, রোজ মোদক, কেসার মোদক, পেস্তা মোদক। সাইজগুলো বেশ বড় বড়, খেতেও কিন্তু এগুলো খুব টেস্টি। মিষ্টির প্যাকেট এখানে অলরেডি রেডি। তো মিষ্টি নেওয়াও আমাদের কমপ্লিট। এবার এগোনো যাক একটু ফুল আর ফলের বাজার করতে। এই তো পৌঁছেই গেছি, আর একটু পথ। পৌঁছেই গেলাম ফল ও ফুলের দোকানের বাজার করতে। এই দোকানটা থেকে আমরা প্রত্যেকবার পুজোতে এখান থেকেই ফলটা নেওয়ার চেষ্টা করি, কারণ এই দোকানে দাদা খুব ফ্রেশ ফল রাখে। কাল গণেশ চতুর্থী বলে কত রকমের ফল আছে এখানে দেখেছো। এখান থেকে দেখা যাক আমরা কি কি ফল কিনি। ফলের বাজারটা কমপ্লিট করে এগিয়ে গেলাম ফুলের বাজার করতে। এই দোকানে ফুলগুলো ফ্রেশ থাকলেও ফুলের দামগুলো একটু বেশি বলছিলেন কাকু। চলে গেলাম অন্য আরেকটা দোকানে। কত ফুলের মালা দেখেছো এখানে। গোলাপ আছে, রজনীগন্ধা আছে, অনেক ফ্রেশ ফুলও আছে এখানে। কাল গণেশ চতুর্থী বলে দাদা একদম ফ্রেশ ফুলের মালা এখানে তৈরি করে রেখেছে। এই দোকান থেকে খুচরো ফুল, মালা, গোলাপ অনেক কিছুই নিয়ে নিলাম। তবে পদ্মটা এখানে অত ফ্রেশ ছিল না।
সামনেই দেখলাম দুটো কাকু শুধু পদ্ম ফুলই নিয়ে বসেছেন। ওদের কাছ থেকেই পদ্ম ফুল বেছে নিয়ে নিলাম। পদ্ম ফুলগুলো এখানে খুব ফ্রেশ ছিল, সাথে দামটাও খুব রিজনেবলই চাইছিলেন ওনারা। পদ্ম ফুল নেওয়া এখানে কমপ্লিট। চলো বাড়ি ফেরা যাক, কালকে আবার গণেশ পুজোর প্রিপারেশন করতে হবে। গণপতি বাপ্পা মোরেয়া। দেখো তো আমার গণপতিকে কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে যে তোমাদের আমার বাপ্পাকে কেমন লাগলো। কি সুন্দর দেখো পাগড়িটা। এখানে পুজোর প্রিপারেশন করছি। ঘট প্রতিষ্ঠা করার পর এখানে বাপ্পাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? পাশে সব রকমের মোদক, ফল, মিষ্টি সব কিছুই বাপ্পাকে নিবেদন করা হয়েছে। ज्योतिर्वर्चः स्वाहा ज्योतिः सूर्यः सूर्यो ज्योतिः स्वाहा साज्यं च वर्ति संयुक्तं वह्निना योजितं मया दीपं गृहाण देवेश त्रैलोक्यतिमिरापहं गणेशाम्बिकाभ्यां नमः। दीप বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে তোমাদের আমার গণপতি বাপ্পার পুজো দেখতে কেমন লাগলো। গণপতি বাপ্পা সবাইকে আশীর্বাদ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। গণপতি বাপ্পা মোরেয়া।